আচ্ছা, এই পার্টে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে গ্রিড সিস্টেমটা, মানে এই যে কল এমডি, তারপরে আমরা এখানে এসএমএলজি, তারপরে ফোর লিখতেছি প্রপারলি, এগুলো আসলে কিভাবে কেন কিভাবে কাজ করতেছে এই জিনিসটা বোঝার জন্য আমরা এটা বুঝবো। তো এটার জন্য সাপোজ এই যে বুটস্ট্র্যাপের যে সাইটটা, এখানে এসে সিএসএস এ ক্লিক করবেন, মানে হচ্ছে যে এখানে নিচে আসলে এখানে শুরু করতে পারবেন, বিভিন্ন কিছু লেখা আছে কিভাবে, এখানে দেখবেন এই যে গ্রিড সিস্টেম লেখা আছে বোঝার জন্য। এখন এখানে আসেন, এখানে আইসা এই যে দেখেন, এখানে দেখছেন কল এক্সেস, তারপরে কল এস এম, তারপরে হচ্ছে কল এমডি, কল এলজি। তো এইগুলো আসলে কোন স্ক্রিনে কত শো করবে। সাপোজ আমি এখন কল এখানে কি ইউজ করছি, এমডি, ঠিক আছে, 4, মানে এই বক্সের উইথ হবে 12/4 কয় ভাগ, 12/4 ঠিক আছে। এখানে যত ইউজ করবো, সাপোজ এখানে যদি 2 ইউজ করতাম, তাহলে এইটা কত হতো, 12 ভাগে কত হতো, হিসাব করেন। আমি যদি যদি এখানে 4 দিতেছি, যখন আমি বলতেছি যে 12 ভাগের এইটা 3 ভাগ নেবে, ঠিক আছে, যখন আমি 2 দিব তাহলে কি 2 ভাগ নিবে, 12 ভাগের মধ্যে এটাই 2 ভাগ নিয়ে নিবে, তাই না। সাপোজ যদি আপনি এখানে 2 দেন, 2 কল এমডি 2, তো এটাকে চিন্তা করবে সে 12 ভাগের, ঠিক আছে, এটা 2 ভাগ থাকবে, ঠিক আছে, এটা 2 ভাগ থাকবে। সাপোজ আমি যদি এখানে আবার রিলোড দিই, এই যে এখানে দেখেন 12 ভাগে সে 2 ভাগ, ঠিক আছে, এতটুকু এই লাল কালারটা। আর এগুলা কি, এগুলা 4 ভাগ করে আছে সে, এগুলা 4 ভাগ করে আছে, 3 4 12, ঠিক আছে। এইভাবে মেনলি উইথটা সে কাউন্ট করে। মেনলি আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে গোটা উইন্ডো 12 ভাগ, ঠিক আছে। এর মধ্যে আপনি এখানে কয় ভাগ রাখতে চাচ্ছেন এই বক্সটা, সেটা আপনারা এখানে ওইভাবে দিতে হবে। আমি যদি এখানে 3 দিই, তাহলে 12 ভাগের 3 ভাগ, ঠিক আছে, এটা দেখেন একটু বড় হয়েছে, 4 ভাগের চেয়ে একটু ছোট হয়েছে কিন্তু এটা, তাই না। আমি যদি এখানে 5 দিই, এখন 5 5, তাহলে এটা 12 ভাগের 5 ভাগ নিবে, দেখেন। এখন এই যে 12 ভাগ কভার হয়ে গেছে তিনটাতে, মানে দেখেন এটা 5 দিয়েছে আর দুইটা 4 দিয়েছে, তাহলে কত হয় টোটাল, 13 হয়। এই জন্য এটা নিচে নেমে গেছে লাস্টেরটা, ঠিক আছে। আমাদের কাউন্ট করতে হবে 12 হিসাব মতে, ঠিক আছে। এভাবে কাজ করতে হবে, দেখেন এইভাবে আপনারা উইথ বাড়াইতে পারবেন, ঠিক আছে, এইভাবে একে একে। এখন আমরা কোন স্ক্রিনের জন্য কোনটা ইউজ করতেছি সেটা আগে আছে সম্পর্কে আপনাদের ভালো জানতে হবে। সেটা হচ্ছে আমি এখানে প্রত্যেকটাকে কি করলাম, 4 ভাগে ভাগ করছি, 3 4 12, ঠিক আছে। এখন আপনি এটার উপর যদি দেখেন যে কল এমডি, দেখেন যখন 992 পিক্সেলের উপরে থাকবে, ঠিক আছে, 992 পিক্সেলের উপরে, তখন আমাদের এই কল এমডিটা শো করবে। আপনি কল এমডির মধ্যে কি কি দিয়েছেন সেই জিনিসগুলো শো করবে। সাপোজ আমরা কিভাবে এটা দেখতে পারি, তো এই যে মজিলাতে, ঠিক আছে, মজিলাতে আপনারা লিখবেন কন্ট্রোল শিফট এম, কি লিখবেন, কন্ট্রোল শিফট এম। এই যে দেখেন এখানে আমরা রেসপন্সিভ চেক করতে পারবো কিভাবে, যে এখানে বিভিন্ন স্ক্রিন আছে, স্ক্রিন, ঠিক আছে, এর মাধ্যমে। তো আমি বললাম 992 এর উপরে কল এমডি থাকবে, তাই না। তো 980 দেন, দেখেন এখানে কি আছে, এক এক ভাগ করে আছে, এখানে এক এক করে ভাগ আছে, কিন্তু আমরা কি দিয়েছি, আমরা ব্যাপারটা এখানে ভালো করে বুঝেন, কল এমডি 4 মানে প্রত্যেকটা 4 ভাগে ভাগ হয়ে থাকবে, কিন্তু এখানে পুরা স্ক্রিন মানে গোটা 12 ভাগে ভাগ হয়ে আছে সে, ঠিক আছে। কারণ আমরা এই স্ক্রিনের জন্য এখনো কাজই করিনি। আমি বলছি কল এমডি কাজ করবে কখন, 992 এর উপরে যখন থাকবে পিক্সেল। তো 992 এর উপরে নিয়ে আসেন, দেখেন এই যে আমি যখন এটা ধরে টানবো, তখন দেখেন 900, এই যে দেখেন বাইরে বাড়ছে, এই যে দেখেন 995, ঠিক আছে, 900, এই যে 83, 90, এই যে দেখেন 92। এবার দেখেন কল এমডিটা কাজ করাইতে পারতেছে, সে ওই গুলাকে 4 ভাগে ভাগ করে ফেলছে, ঠিক আছে। ভালো করে বুঝেন, এই গ্রিড সিস্টেমে আমাদের লাগবে, জাস্ট গ্রিড ওয়াইজ আপনারা বসাবেন, আপন মনে রেসপন্সিভ হয়ে যাবে, কোনো ফাটবে না, ঠিক আছে। এখন কল এমডিটা বুঝলাম যে 992, আপনাদের মেনলি বুঝতে হবে এখানে যে কোনটা কতর মধ্যে কাজ করবে। দেখেন 1170, মানে 1200-র উপরে পিক্সেল যদি আপনাদের থাকে স্ক্রিন, 1200-র উপরে, মানে এই যে দেখেন 920, 1920 আছে, 1280 আছে, এইগুলা স্ক্রিনে কাজ করবে কোনটা, কল এলজি, ঠিক আছে। এই যে এখানে লিস্ট দিয়ে দিয়েছে, দেখেন কল এলজি। আর কল এমডি কাজ করবে ঠিক 992 পিক্সেলের উপরে, নিচে আর না।
এখন কল এস এম দেখেন, কল এস এমটা কাজ করবে 768-র উপরে। এখন একটু লক্ষ্য করেন যে সাপোজ এই যে আমরা যে 992 নিচে দিচ্ছি, তখন এই যে এটা হচ্ছে কল এস এম এর স্ক্রিন, তাই না? কল এস এম এর স্ক্রিন, কারণ কি কল এস এম হচ্ছে 768-র উপর থেকে 992 পর্যন্ত, ঠিক আছে? 992 পর্যন্ত, কারণ 992-এর উপরে আবার কোনটা কাজ করবে? এমডি কাজ করবে। এখানে ভালো করে বুঝেন, 768 থেকে 992 এটা কাজ করবে কি? এস এম। এখন যদি আমি এই জায়গায় আবার একটা ক্লাস দিই, আমরা জানি যে এভাবে স্পেস দিয়ে বিভিন্ন ক্লাস লিখতে পারি আমরা। আবার যদি এখানে লেখে নেবেন কল এস এম, মানে এস এম এর স্ক্রিনে, ঠিক আছে? এস এম মানে হচ্ছে স্মল লার্জ, আর এমডি মানে হচ্ছে মিডিয়াম লার্জ, ঠিক আছে? এস এম স্ক্রিনে সাপোজ 4 ইউজ হবে, মানে আবার সে 12 ভাগের 4 ভাগে ইউজ হবে, ঠিক আছে? আমি চাচ্ছি এই বক্সটা, এবার লক্ষ্য করেন এটা এখন ফুল স্ক্রিন আছে না? ফুল স্ক্রিন আছে, দেখেন বক্স 1টা লালটা। এখন রিলোড দেন, দেখেন উপরেরটা কিন্তু নাই হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না, তাই না? দেখেন উপরেরটা কিন্তু নাই, কারণ হচ্ছে আমাদের এইখানেই ইয়াটা আছে, কিন্তু আসলে আমরা বুঝতে পারতেছি না। তো আপনারা এই যে কল এস এম, এই জিনিসটা প্রত্যেকটা ক্লাসের মধ্যে দিয়ে দেন। সাপোজ আমরা প্রত্যেকটা ক্লাসে চাচ্ছি যে 4 ভাগ করে থাকুক। রিলোড দেন, দেখেন 832, মানে এখন কিন্তু হচ্ছে যে আমরা এই স্ক্রিন আছে এস এম, মানে কি 768 থেকে 992 এর মধ্যে। তাহলে এখন কত স্ক্রিন আছে আমাদের? আমাদের স্ক্রিন এখানে কত আছে? 882, তাহলে কি এস এম না? এখন আপনি চাচ্ছেন দেখেন এইটা একটু বড় হোক, এই বক্সটা এই স্ক্রিনে বড় হোক, তো এখানে 6 করে দেন, এখানে 6 করে দেন, 12 হিসাব হবে, 6 আর 4 10। সাপোজ লাস্টেরটা আপনি 2 চাচ্ছেন, মানে ছোট চাচ্ছেন, আর এটা 4ই থাকে, দেখেন ওই অনুপাতে এই স্ক্রিনে ওটা শো করবে। দেখেন লালটা বড়, 12 ভাগের 6 ভাগ নিচে সে, এটা নিচে 12 ভাগের 4 ভাগ, এটা নিচে 12 ভাগের 2 ভাগ, বুঝতে পারছি? এবার যদি আপনি একটু বড় করেন, মানে এমডির ক্ষেত্রে দেখেন, এমডির ক্ষেত্রে ঠিক আছে 4 ভাগ 4 ভাগ করে, কিন্তু যখন আপনি এস এম এর ক্ষেত্রে আসতেছেন, তখন দেখেন এটা বড় হচ্ছে, এটা তার মিডিয়াম হচ্ছে, তারপরে ছোট হচ্ছে। এইভাবে আপনি বিভিন্ন স্ক্রিনে বিভিন্নভাবে এভাবে শো করাইতে পারবেন। এখন আমরা চাচ্ছি যে এটা এক্সেস কত? এই যে দেখেন 768-র নিচে কাজ করবে এক্সেস, 768-র নিচে কাজ করবে এক্সেস পর্যন্ত। তাহলে এখন আমি চাচ্ছি যে যখন এক্সেস হবে তখন ফুল উইথ হয়ে যাবে, মানে 12 ভাগের পুরাটাই নেবে, ঠিক আছে? তো লেখেন কল এক্সেস, তারপরে এখানে আমরা বলবো 12, মানে ফুল, ঠিক আছে? 12 ভাগের 12 ভাগই ফুল নেবে। এইবার রিলোড দেন, কত পর্যন্ত যেতে হবে? 768-র নিচে, তাই না? এই যান, এই যে দেখেন ওটা কিন্তু হয়ে গেছে, কারণ আমরা নিচের গোলাতে এখনো ইফেক্ট ফেলি নাই, যার কারণে আমরা ভালো মতো বুঝতে পারিনি। তো কল এক্সেস মনে করেন এটার মধ্যেও দেন, আপনি কি চাচ্ছেন? এটা সাপোজ কল এক্সেস এটার মধ্যে চাচ্ছেন হচ্ছে যে এটা থাকবে যে অর্ধেক 6, এটা থাকবে 6, ঠিক আছে? আর সাপোজ এটা থাকবে 6, ঠিক আছে? দুইটা সমান থাকবে, উপরেরটা ফুল উইথ থাকবে। এবার রিলোড না, দেখেন লালটা ফুল উইথ আছে, এটা 6, এটা 6, দেখছেন? বিভিন্ন স্ক্রিনে আমরা বিভিন্নভাবে গ্রিড সিস্টেম করতে পারছি, এবং এটা একবার লাস্ট বরাবর থাকবে, মানে মোবাইল ভার্সনে। এক্সেসটা হয় মেনলি মোবাইল ভার্সন, মানে 768 স্ক্রিনের নিচে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে এবং বুঝার ভালো মতো ট্রাই করতে হবে। এমডি কল এমডি মানে এই যে এই গ্রিড সিস্টেমটা এমডি এস এম এক্সএস, এমডি মানে হচ্ছে মিডিয়াম, এস এম মানে হচ্ছে স্মল, আর এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল, মানে একবারে ছোট মোবাইলগুলা, ঠিক আছে? এখানে ওইভাবে আমাদের দেওয়া আছে এক্সএস, এস এম, এমডি, এবং এখানে সাইজ দেওয়া আছে যে কোনটা কোন ডিভাইসের জন্য কাজ করবে। তো আপনারা এই যে গেট বুটস্ট্র্যাপের এইখানে ঢুকবেন, ভালো মতো ঢুকে এই গ্রিড সিস্টেমটা সুন্দর মতো নিজে নিজে দেখার ট্রাই করবেন, আর আমার ভিডিওটা ভালো মতো দেখবেন। আপনারা মেনলি প্রথমত মানে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা স্ক্রিনে 12 ভাগে ভাগ করবেন। এটা এখন কল এমডির মধ্যে আছে, কল এস এম এ যখন যাবে তখনও 12 ভাগের ভাগ হয়ে আপনি আপনার
যে বক্সটাকে কয় ভাগে ভাগ করতে চাচ্ছেন সেই অনুপাতে জাস্ট বসাইলেই হবে। তারপরে আবার মোবাইলের স্ক্রিনটাও 12 ভাগে ভাগ হবে। ঠিক আছে, স্ক্রিনগুলো মনে রাখতে হবে মেনলি, যে আপনার কোন স্ক্রিনে কত কাজ করবে। ঠিক আছে, এই জিনিসটা যেরকম 768-র উপরে 992 পর্যন্ত এসএন, 992 এর উপরে 1200 পর্যন্ত কাজ করবে এমডি। ঠিক আছে, আর 1200-র উপরে যেগুলো আছে এলজি কাজ করবে, এলজি। ঠিক আছে, এলজি মানে হচ্ছে লার্জ। এই যে দেখেন, লার্জ ডিভাইস, মিডিয়াম ডিভাইস, স্মল ডিভাইস, এক্সট্রা স্মল ডিভাইস। ঠিক আছে, এই জিনিসটা ভালো মতো প্র্যাকটিস করবেন, ভালো মতো আমি যেভাবে বুঝাইছি এইখানে দেখেন ওরা বুঝাইছে ভালো মতো। এই যে আপনি যদি কল এমডি 1 দেন, দেখেন 12 ভাগে ভাগ, এই যে 12টা এখানে কলাম আছে। ঠিক আছে, কিন্তু আপনি যখন কল এমডি 8 দিতেছেন, তখন দেখেন এই যে 8 পর্যন্ত সে নিয়ে নিচ্ছে, 12 ভাগের 8 ভাগ আর এটা 4 ভাগ। ঠিক আছে, এত বড় হচ্ছে যে 12 ভাগ পূরণ হচ্ছে। আবার যখন আপনি 4 দিতেছেন, তখন দেখেন 3টা সমান সমান ভাবে হচ্ছে, মানে কি 3 4 12। ঠিক আছে, আপনি যখন 6 দিতেছেন, দেখেন অর্ধেক অর্ধেক, মানে কি 6 দুগুণে 12, দুটা কলম 6 6 যদি দিই তাহলে 12। ঠিক আছে, হিসাবটা হচ্ছে এইরকম হবে। ঠিক আছে, হিসাবটা মেনলি এইভাবে হবে। তো ভালো মতো এই গ্রিড সিস্টেমটা প্র্যাকটিস করতে হবে, আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, বাকিগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে।